ইভিনিং, তোমার সাথে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব চিকেন, পুরো অন্যরকম করে। ডেলি ডেলি এক খেতে একদম ভালো লাগছে না, একদম লুচিয়েই চলে যাচ্ছে মুখ থেকে। ভাবছি আজকে অন্য করে খাবো। তো দেখে নাও কী করে করছি, ঝটপট তোমরাও বানিয়ে নাও, তোমাদের ছেলেমেয়েরাও খুব ভালোবাসবে খেতে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর চেপে গেছে। আমি কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর এই ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমার ঘরে সেরকম কিছুই নেই, তাই আমি 3টে জিনিসই ফোড়ন দিলাম একটু হালকা হালকা লাল লাল করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। তোমরাও কিন্তু এটা রান্না করতে পারো, ছেলেমেয়েরা তো ছোটো ছেলেমেয়েরা খুবই ভালোবাসবে খেতে। আর সবাই তো এখন কষাই খায়, কষা মাংসই খায়। তো তোমরাও কিন্তু এটা দেখে নাও, এত সুন্দর হবে, কষাও হবে আবার ঝোলও হবে, দুটোই হবে। তারপরে একটু আমি পেঁয়াজটাকে হালকা হালকা লাল করে ভেজে এবার দিয়েছি মশলাটা, আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটাকে আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে যতক্ষণ না একটু গন্ধটা ছাড়ছে। তারপরে এখানে কিন্তু আমি কষিয়ে একদম দেখো কষানো কালারটা চলে এসছে। তারপর দিয়ে দিলাম দুটো টমেটো কেটে। টমেটোটা দিলে কী হয় জানো তো, টেস্টি হয় আরও। তারপর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিলাম লবণ। এবার এটা কিন্তু ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর বেশি কিন্তু তেল দিয়ে রান্না করবে না, তেলটা অল্প দিয়ে রান্না করবে, আরও টেস্ট হবে। আর দেখতেই পাচ্ছ তেলটা এমনি মশলার থেকে ছাড়ছে, আর কত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর ফ্লেভারটা দেখো না কত সুন্দর এসেছে। তোমরা এরকম বানিয়ে খাও, খুব সুন্দর টেস্টি খাবার, ঝটপট বানিয়ে ফেলো। এখনও যারা দেখছো আমার ভিডিওটা, ঝটপট বানিয়ে ফেলো। আর যাই হোক দেখো এখানে কিন্তু একটা তেল বেরিয়ে গেছে, তেল ভাব। এবার কিন্তু আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না। এবার শুধু এটাকে কষিয়ে যাব যাতে একদম গন্ধটা যতক্ষণ না আসে ততক্ষণ কষিয়ে। আর কষাতে দেখো কত সুন্দর ফ্লেভারটা চলে এসছে। মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই, না এখন খেলে আমার বর কী খাবে। তো যাই হোক এর মধ্যে দিয়েছি একটু ভাজা আলু করে খুব ভালো করে দিয়ে দিলাম। আর এবার কিন্তু একটু হালকা জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এবার কিন্তু বর মশাই বলবে কেমন হয়েছে আমার রান্নাটা। চলো, এটা কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। বর কিন্তু খেতে বসে গেছে। বর বলছে, বা তুমি তো এত সুন্দর রান্না আজকে প্রথম করলে, এতদিন কোথায় ছিলে? এতদিন তো ভাবছিলাম তো শাশুড়ির কাছে খাচ্ছি, আজকে মনে হচ্ছে নিজের বউয়ের কাছে খাচ্ছি। তো তোমাদেরও কেমন লাগলো? ঝটপট বানিয়ে ফেলো এরকম রেসিপি, ঝটপট। চলো বন্ধু, এখানে আমি ব্লগটা শেষ করছি। আর পরে ব্লগে দেখা হচ্ছে। মাত্র 2 মিনিটে চিকেন বানিয়ে নিলাম। তোমরা ঝটপট বানিয়ে বাচ্চাদের খাও আর বড়দের খাও। বাই বাই। ভালোবাসা পাবে এমন সুন্দর মুহূর্ত।